বিশ্বব্যাপী প্রাণীজ আমিষের উৎস পোলট্রি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর উৎপাদন বৃদ্ধি এবং এ শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একটি দেশ এক স্তর থেকে আরেক স্তরে ওঠে মানব সম্পদের উপর ভর করে। যেসব দেশের মানুষ যত বেশি দক্ষ, তাদের মানব সম্পদ তত বেশি শক্তিশালী ও বুদ্ধিমান। কিন্তু প্রোটিন ছাড়া কোনো মানুষ শক্তিশালী ও বুদ্ধিমান হতে পারে না। বাংলাদেশ আজকে যে জায়গায় এসেছে, সামনে এগোতে হলে প্রোটিনের কোনো বিকল্প নেই, কারণ পুষ্টির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল BPICC ও US সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের যৌথ উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে গত ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত হল ২ দিনব্যাপী পোল্ট্রি অ্যান্ড সয়া ফুড ফেস্ট ২০২৫। উৎসবের উদ্বোধন করেন BPICCর সভাপতি শামসুল আরেফিন খালেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াপসা বিবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল হক এবং USSECর বাংলাদেশ কান্ট্রি লিড জনাব খবিবুর রহমান। আমাদের আরো সামনে আগাইতে হয়, তাহলে আমাদের প্রোটিনের কোনো অল্টারনেটিভ নাই, কারণ হচ্ছে যে নিউট্রিশনের কোনো অল্টারনেটিভ নাই। একটা দেশ একটা লেভেল থেকে একটা লেভেলে যায় হিউম্যান রিসোর্স, মানুষের উপর ভিত্তি করে। যেই দেশগুলো যত বেশি উন্নত, তাদের লোকজনের হিউম্যান রিসোর্স তত বেশি স্ট্রঙ্গার এবং ইন্টেলিজেন্ট। পোলট্রি অ্যান্ড সয়া ফুড ফেস্ট 2025 2 দিন ধরে আমাদের এই ফেস্টটা চলছে। এই ফেস্টে আমরা অনেক ধরনের রেসিপি সম্পর্কে নলেজ নিতে পারছি। আজকে 10টি রেসিপি সম্পর্কে আমাদেরকে নলেজ দেওয়া হচ্ছে। প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক এসেনশিয়াল। ইভেন অনেক ধরনের রেসিপি আমরা এখানটায় জানতে পারছি। ফ্রোজেন ফুড যেগুলো পোলট্রি থেকে আসে, সেগুলো আমাদের এখানটায় জয়েন করেছেন। অ্যান্ড আমরা এখানটা অনেক এনজয় করছি, অনেক ধরনের নলেজ গ্যাদার করতে পারছি। অ্যান্ড থ্যাংক ইউ ড্যানিয়েল শেফকে যে আমাদেরকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। সয়াবিন হচ্ছে the next protein। আমরা আজকে 10টা রেসিপি দেখাবো। 5টা হচ্ছে চিকেন এবং 5টা হচ্ছে সয়া চাংতি। সো সবার আগে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে চিকেনের 3টা করব আমি, দেন 3টা করব সয়া চাং, এরপরে 4টা করবো শেফ ফ্রান্সিস। সো সবার আগে আমি করব কুং পাও চিকেন। এটার নাম শুনে কি মনে হয় জাপানিজ? না, এটা অ্যাকচুয়ালি একটা চাইনিজ। এটা কুং পাও চিকেন। সো এই চিকেনের জন্য আমার যা যা লাগবে, ফার্স্টে আমি এখানে দেখেন বোনলেস চিকেন নিয়েছি, যেটা হচ্ছে চিকেন ব্রেস্ট নিয়েছি। চাইলে আপনারা বোনলেস থাইও নিতে পারেন। সো এটাকে ফার্স্টে আমি ম্যারিনেশন করব। এখানে আমি সিজনিং করবো ফার্স্টে একটু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সয়া সস দিব 5 ml। এখনও কোনো রকম সল্ট ইউজ করি নাই, কারণ আমরা জানি যে ফার্মের মুরগির রান্না হতে খুব বেশি সময় লাগে না। সো সল্টটা ইউজ করলে কি হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এখানে আমি দিব কর্নফ্লাওয়ার। এখন এটাকে আপনি 10 থেকে 15 মিনিট চাইলে রেস্টে দিতে পারেন। ওকে, প্যানে এখন আমি অয়েল দিব। এখানে আমি প্রায় 60 ml এর মতো অয়েল দিচ্ছি, যেখানে আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিব। হ্যাঁ, চিকেনটাকে হচ্ছে আমি এখানে ফ্রাই হচ্ছে। সো এই চিকেনটাকে আমি এইখানে নিয়ে নিচ্ছি, কারণ এটা একটু ফ্রাই হতে থাকে। এই ফাঁকে আমি এখানে সসটা রেডি করব। সো এখানে আমি 20 ml অয়েল দিব, দেন 1 টিস্পুন বাটার দিব, চপড গার্লিক 1 টেবিল স্পুন, অ্যান্ড এখানে আমি যে স্মল করে যে চিলি, ড্রাই চিলি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি এখানে 3 কালার বেল পেপার অ্যান্ড হচ্ছে যে অনিয়ন কিউব আছে দিয়ে দিচ্ছি। দেন আমার কাছে রোস্টেড পিনাট আছে,
থাই চাইনিজ এই আইটেমগুলো আমরা জানি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, এটা কি শুধু মিক্সার প্লাস করা থাকলে খুব ইজি হয়ে যায়। সো আমরা এখানে সব কিছুই আমরা 1 বাই 1 ট্রেতে মিক্সার প্লাস করে নিয়েছি। আমার কুং পাও চিকেন ডান। এখন এটা কি করব, শুধু প্রেজেন্টেশন করব। আচ্ছা, আপনাদের সবাইকে যদি আমি ফুডটা টেস্ট করাতে পারতাম তাহলে খুব বেশি ভালো লাগতো, কিন্তু এটা সম্ভব না এখন। প্রথম দিন ফুড ফেস্টে কর্মশালার আয়োজন করা হয়। এতে তরুণ প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। উৎসবের প্রথম দিনে প্রসেসড ও ফার্দার প্রসেসড ফুড প্রদর্শনীর পাশাপাশি মুরগির মাংস ও সয়াবিন দিয়ে মোট 10টি নতুন রেসিপি তৈরি করে সরাসরি প্রদর্শন করা হয়। কালিনারি ইনস্টিটিউটের প্রধান ড্যানিয়েল সি গোমেজের নেতৃত্বে এই রেসিপি তৈরিতে অংশ নেন ফ্রান্সিস গোমেজ ও ফাহমিদা নাজিম। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল আয়োজনে আয়োজিত হয়েছে আমাদের একটি ডে লং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে আমরা 10টি রেসিপি দেখিয়েছি প্রায় 400 পার্টিসিপেন্টসকে। তো আমি পোলট্রি ইন্ডাস্ট্রি এবং ইউএস সয়াবিনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সেই সাথে পার্টিসিপেন্টসরাও অনেক বেশি আনন্দিত যে তারা ফ্রিতে এত সুন্দর একটি ওয়ার্কশপ উপভোগ করেছে এবং অনেক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অ্যাকচুয়ালি আমাদের এই আয়োজনটি ছিল। আমরা এখানে চাইনিজ, ইন্ডিয়ান, মুঘল এরকম বিভিন্ন রেসিপি দেখেছি, যেহেতু আমরা জানি যে সয়া চাং অ্যাকচুয়ালি প্রোটিনের একটি বড় উৎস। যারা দেখা যায় যে ভেজিটেরিয়ান তারা কিন্তু মাছ বা মাংস খায় না, সো প্রোটিনের এই ঘাটতি পূরণের জন্য সয়া একটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুব উপকারী। এই জন্য আমরা সয়া দিয়ে বিভিন্ন থাই, চাইনিজ, তামিল, ইন্ডিয়ান, দেশি এরকম বিভিন্ন ফুড এবং সেই সাথে চিকেনেরও অনেক রেসিপি দেখিয়েছি। এই প্রোগ্রামের মাধ্যমে শুধু যে রেসিপি তা না, তাদের এই প্রোটিন, চিকেন এবং সয়া এই প্রোটিনগুলোর উপকারিতা, অপকারিতা এবং তাদের পরিমিত কীভাবে ব্যবহার করতে সব কিছু সম্পর্কে আমরা একটা ট্রেনিং দিয়েছি। সো ভবিষ্যতে এরকম ট্রেনিং হলে আমাদের নতুন নতুন যারা উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে তাদের জন্য অনেক ভালো হয়। আর আমি খুব সাধুবাদ জানাচ্ছি এই পোলট্রি এবং ইউএস সয়াবিনকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। খাবার আমরা স্ট্রেংথের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন নিব, বাট টেস্টের জন্য হচ্ছে স্পাইসেস অ্যান্ড ডিফারেন্ট কুইজিনস, দ্য স্পেশালিটি অফ অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডস ফুড। ওকে গাইস, কুকিংটাকে ইজি করবে রেসিপি না টেকনিক। রেসিপি হচ্ছে দ্য মেজারমেন্ট অফ ইনগ্রিডিয়েন্টস, আর টেকনিক হচ্ছে রান্নাটাকে ইজি করা যায় কিভাবে। আচ্ছা, মহারাজাটা শেফ বানাবে আর মহারানীকে, হ্যাঁ তাই এটার নাম হচ্ছে চিকেন মহারানী। এখন এটা কেন চিকেন মহারানী হয়েছে, এইটা কোন কুইজিনে মহারানী বলার কারণ হচ্ছে এখানে বেশ কিছু আইটেমস ইউজ হবে, লাইক অ্যালমন্ড রেজিন পেস্ট, ক্রিম। তো সো দেখা গেছে এখানে কি একটা খুব ক্রিমি একটা টেক্সচার আসবে, ঘি আসবে, সব কিছুর জন্য এটা নাম হচ্ছে চিকেন মহারানী। এখানে হাফ কাপ অনিয়ন পেস্ট। সো এখন আমি এখানে কি দিব, তেজপাতা মানে বে লিফ, দেন আমি দিব সিনামন। আর আমি এখানে কিউমিন এবং কোরিয়ান্ডার পাউডার দিচ্ছি না, এর কারণ কি, আমি যে স্পাইসটা রেডি করে এনেছি সেখানে অলরেডি কিউমিন এবং কোরিয়ান্ডার দিয়ে এটাকে কি করেছি, রোস্টেড করে দেন আমি সো এখন আমি পুরো স্পাইসটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সো আমি এখন এখানে সল্ট অ্যাড করে দিব, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল অ্যান্ড সুগার ফর ব্যালেন্স। সো এখন আমি এখানে দিয়ে দিব ইয়োগার্ট 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন ইয়োগার্ট। সো এখন আমি এখানে কি দিব, চিকেনটা অ্যাড করে দিব। এখানে সবই যে আমি চিকেনের ব্রেস্ট পিস নিচ্ছি তা না, চিকেন ব্রেস্ট এবং থাই এই দুটো মিক্স করে নিচ্ছি আমি, বোনলেস করা। আর মহারানী কিন্তু একটা কারি, সো এটা চাইলে আপনি হোল চিকেনও নিতে পারেন, যেটা হচ্ছে বোন সহ। খুব বেশি একটা পানি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এটা একটু মাখা মাখা একটা টেস্ট হবে, গ্রেভিটা একটু থিক হবে।
ঘি নেভার ফর কুকিং, ইটস ফর মিক্সিং অনলি। মনে থাকবে সবাই? অল ট্রেনি শেফস, ঘি বাটার মিক্স করলে ফ্লেভার বেশি দিবে, কুক করলে সেটা কখনোই আমরা ফ্লেভার পাবো না, বিকজ লাইট ডেইরি প্রোডাক্ট হিটে সবসময় বার্ন হয়ে যায়। মনে থাকবে সবার? লাস্টে একটু কি দিব? ফ্রাইড অনিয়ন। একটা ক্রিমি, একটা গোল্ডেন ব্রাউন সুন্দর একটা কারি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি মাহারানি। লুকস নাইস, ইয়াম্মি। দ্য সেম রেসিপি আমরা কি সয়াবিন দিয়ে বানাতে পারি না? সেম, সেটা সেরকমই টেস্টি হবে। ক্লিয়ার? সো আমরা চলে যাই শেফ ফ্রান্সিসের কাছে। চিকেন ক্যাসিয়া তরি আমরা ফ্লাওয়ার মিক্স করে নেব। ফ্লাওয়ার মিক্স করে এটাকে আমরা ফ্রাই করে নেব, ঠিক আছে? প্ল্যান ফ্রাই বা শ্যালো ফ্রাই যাই বলি, একটু শ্যালো ফ্রাই করে নেব। আমরা এখানে অয়েল দিয়ে দেবো প্যান গরম হলে। তো এটা আমরা প্যানটা হিট হয়ে গেছে, টমেটো পেস্ট এখানে অ্যাড করে দেব। এখানে আমি টমেটো পেস্টের সাথে এখানে কিছু চিলি সস অ্যাড করলাম, ঠিক আছে? কিছু ভেজিটেবল আছে আমার কাছে, যেমন এখানে আছে অনিয়ন স্লাইস একটু মোটা করে কাটা, এটা আমরা একটু মাশরুম দেব। কুকিং আইটেমগুলি প্রথম দিয়ে দিব আমরা, যেগুলো কুক করতে হবে আমাদের সাধারণত। একটু সামান্য সুগার অ্যাড করব। সল্ট পেপার দিয়ে একটু ম্যারিনেশন করে নিলাম। যেটাকে বলে সিজনিং, আমরা সাধারণত সিজনিং করে থাকি। এটা একটু লেমন জুস দিয়ে দিব। যে ড্রাই কোকোনাট নিচে এখানে মোটামুটি 30 গ্রামের মতো। তারপরে জয়ত্রী আছে একটা ফ্লাওয়ার, আর এখানে কিছুটা কোরিয়েন্ডার আছে, হোল কোরিয়েন্ডার। এটাকে রোস্ট করে নিতে হবে আমাদের। এখানে কিছুটা সিসিমি আছে আমার কাছে, আপনারা চাইলে হোয়াইট সিসিমিটা ইউজ করবেন। আমার এখানে মিক্স আছে, যেহেতু আমি মিক্স দিয়ে দিচ্ছি। এখানে বাদাম পেস্ট এবং পপি সিড পেস্টটা দিয়ে দিলাম এটার সাথে মিক্স করে। এখানে টমেটো পেস্টও দিয়ে দিলাম আমি। আমরা এটা দিয়ে দিলাম চিকেনটা। আজকে এখানে কিন্তু অনেক স্টুডেন্টদের আমরা উপস্থিত লক্ষ্য করছি, বিশেষত বিভিন্ন ইনস্টিটিউট থেকে এখানে অংশগ্রহণ করছে। বাইরের অনেক মানুষ ইনস্টিটিউট বিভিন্ন জায়গা থেকে আসছে। তারা কেউ বা উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্যে, কেউ বা চাকরির উদ্দেশ্যে, কেউ বা এই পেশাটাকে তারা আরও সুন্দরভাবে উত্থাপন করবে দেশে, আমরা এটাই চাই। এবং বিদেশে ওরা যাবে, চাকরি করবে, এই উদ্দেশ্যে আসা। ওয়ার্কশপ বা ডেমনস্ট্রেশনটা করার উদ্দেশ্যই আমাদের দেশের সবাইকে উৎসাহিত করা এবং এনকারেজ করা, আরও এতে বেশি বেশি যেন এই লাইনে মানুষ আরও প্রতিযোগিতামূলক এইটা হয়। আমরা চাই মানে বাংলাদেশে যেমন প্রতিযোগিতামূলক এই ইনস্টিটিউটগুলি মানে আমাদের খাওয়ার মান নিয়ে এবং খাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলে। ডে লং ওয়ার্কশপের আরেকটা উদ্দেশ্য, সবচেয়ে মেন উদ্দেশ্য হলো যে এখানে খাওয়ার সাথে পরিচয় করে দেওয়া মানুষকে। আর এই যে প্রোটিন এবং সয়া, আমাদের এখানে আজকে যে অনুষ্ঠান উদ্দেশ্য সেটা হলো সয়ার সাথে এবং প্রোটিনের সাথে পরিচয় করে দেওয়ার লক্ষ্যেই আমরা এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমি আইসিআই স্টুডেন্ট, সো আমি এখানে এসেছি বেসিক্যালি শুনেছি সয়া আর প্রোটিনের উপর একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে, যেটা আমাদেরকে সয়া সম্পর্কে একটা আইডিয়া দিবে, প্রোটিন সম্পর্কে একটা আইডিয়া দেবে, নতুন একটা কনসেপ্ট যেটা বাংলাদেশে মানে আসতে যাচ্ছে।
ড্যানিয়াল শেফ, আরও অনেক শেফ আছে যারা আমাদেরকে বিভিন্ন টাইপের রেসিপি, ইন্ডিয়ান, ইতালিয়ান, সয়া দিয়ে আমরা কীভাবে মেক করতে পারি সেই সম্পর্কে আমরা জেনেছি। আইসিএস স্টুডেন্ট আমরা সবাই একসাথে হয়ে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আই হোপ এটা আমাদের কাজে লাগবে। পোলট্রি অ্যান্ড সয়া ফুড ফেস্ট 2025 এর দুদিনের ফেস্টে আমরা অংশগ্রহণ করতে এসেছি। এখানে মূলত প্রোটিনের বিকল্প হিসেবে সয়া প্রোটিনকে কীভাবে ইউটিলাইজ করা যায়, আমাদের এই উপমহাদেশে চিকেনের চাহিদাটা কিছুটা কমে যাচ্ছে, দেন সয়া ফুডকে কীভাবে ইউটিলাইজ করা যায়, বিভিন্ন রেসিপিগুলি আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে আমরা এগুলিকে এক্সিকিউট করব। আমরা এখান থেকে এসে অনেক কিছু জানতে পেরেছি, কিভাবে সয়াকে ব্যবহার করতে হয় প্রোটিনের অংশ হিসেবে, কিভাবে আমাদের বডিকে সয়ার জন্য প্রস্তুত করতে হবে, আমরা কিভাবে এটাকে কনজিউম করব, সেটা নিয়ে আমরা এখানে বেশ কিছু ক্লাস করছি, শেফদের কাছ থেকে শিখছি। আজকে খুব চমৎকার একটা ওয়ার্কশপে, ডে লং ওয়ার্কশপে অ্যাটেন্ড করলাম, খুব ভালো লাগছে। এটা বেসিক্যালি ছিল যে আমরা পোলট্রি এবং সয় প্রোটিনটাকে কিভাবে বিভিন্ন ওয়েতে কুক করতে পারি, 10 আইটেমস লার্ন করলাম। খুব ভালো লাগলো, খুব মানে ডিফারেন্ট ওয়েতে। এতদিন তো আমরা আমাদের বাংলা কালচারে আসলে খুব ওভার কুকড করে প্রোটিনের যে কোয়ালিটিটা এটাকে আমরা হয়তো নষ্ট করে ফেলতাম। আজকে জানতে পারলাম কীভাবে খুব সফট কুকিং ওয়েতে ডিফারেন্টভাবে ডিফারেন্ট টেক্সচারে প্রোটিনকে কুক করা যায় এবং ফ্যামিলির জন্য খুব হেলদিয়ার ওয়েতে প্রেজেন্ট করা যায় বা রেস্টুরেন্ট ইয়েতে। তো আমার খুবই ভালো লাগলো। এটা হচ্ছে অর্গানাইজড করছে বাই বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সেন্ট্রাল কাউন্সিল। খুব দারুণ একটা ওয়ার্কশপ ছিল। ড্যানিয়াল শেফ এবং ওনার ফাহমিদা শেফ, ফ্রান্সিস শেফ খুব দারুণ কিছু রেসিপিস শেয়ার করেছেন। দর্শনার্থীরাও এসব রেসিপির স্বাদ গ্রহণের সুযোগ পান। কর্মশালায় অংশগ্রহণকারী প্রায় 400 প্রশিক্ষণার্থী সরাসরি রান্নার কৌশল শিখেন।